দুপুর বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থাকুক। আজ হচ্ছে শুক্রবারের সকাল বলছি তো দুপুর 1:45 বাজছে। তো রান্নাবাড়া করে রেখে দিয়ে গিয়েছিলাম একটু হচ্ছে আমার পিসুমশাই শরীর খারাপ খুব, তো তাকে দেখতে গিয়েছিলাম। তো এই এলাম আর এসে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। তোমার সাথে শেয়ার করলাম না, কারণ রুটি বাড়ি যাচ্ছি কী করে দেখাবো না দেখাবো, তো সেই কারণে। তো দেখো কী রান্না হয়েছে। তো এই দেখো মাংস, এই যে ঝোল আর ভাত আর পটল ভাজা করেছিলাম। তো পটল ভাজাটাও নেয়নি, তাই সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করছি না। আমরা একটু পরে খাওয়া এই এলাম, হাত পা ধুয়ে বসে ওকে খেতে দিলাম। তো চলো সারাদিন দেখতে থাকো, বাসে থাকো, আশা করি ভালো লাগবে। খেয়ে তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজছে। তো ওখান থেকে রোদে গরমে এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, একবারে ঘুমিয়ে গেছি। তো অনেক দেরিতে উঠেছি। তো ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগছিল না, মাথায় যন্ত্রণা করছিল। তো তোমাদের সাথে আর ওই জন্য সেই কারণে কথা বলতে পারিনি গো। আর এখন দেখো রান্না বসিয়েছি, রুটি করছি আর তরকারিও করবো আবার আলুর। আর দেখো প্রচণ্ড ঝড় উঠেছে বাইরে, বিশাল ঝড় উঠেছে, কারেন্ট চলে গেছে। তো অন্ধকারেতেই এই টর্চ লাইট জেলে জেলে করছি। তো যা করে প্রচুর অসুবিধা হচ্ছে, গ্যাস এদিক ওদিক মানে করছে, কি বলবো বলো। আর এই রান্নাঘরটা তো অবস্থা ভালো নয়, ভয়ে ভয়ে করছি। তো একদম পুরো তো ভেঙে পড়ে গেছে, মানে একদম পুরো। এই ঘরটায় সবাই আমার মায়েরা আর এরা সব দিদিমারা সবাই বারণ করে যে ঝড় দিলে এই ঘরটা একদম মানে ঢুকবি না কো। তো এটাই আমার রান্নাঘর, সবাই জানো, এতেই আমার সব কিছু আছে। তো এখানেই কিছু করার নেই, রান্নাটা যেহেতু এখনও করে উঠতে পারিনি, এখানেই মুড়ে করতে হবে। কারণ ছেলে পড়ে চলে এসছে, তো খাবে, খিদে পেয়ে গেছে, প্রায় 8:30 বাজতে চললো। তো সেই কারণে তাড়াতাড়ি করে করছি। আর বাইরে একদম পুরো বিশাল ঝড় দিচ্ছে, পুরো একদম বিশাল ঝড় উঠেছে, ঘূর্ণিঝড়ের মতো পোঁ পোঁ করে হাওয়া দিচ্ছে। তোমরা না বললে বিশ্বাস করবে না। তো ভয়ে ভয়ে করছি। দেখো আবার ছেলেটাও আছে আমার কাছে, আবার ইউটিউবও আছে, দুটো ছেলেকে নিয়ে ঘরে আছি। তো ফ্যান যদি পড়ে যায় একদম পুরো চাপা পড়ে সবাই মরে যাবো, সব পরিবারে। তো চলো করি রুটিটা, তারপরে আবার ও ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার সিচুয়েশনটা তোমাদেরকে দেখালাম যে এইভাবে অন্ধকারে ভূতের মতো শুধু লাইটটাকে জেলে আর ঝাপটা হাওয়া দিচ্ছে, গ্যাস এদিক ওদিক হচ্ছে, কীভাবে কষ্ট করে দেখো করছি খাবার দাবার। আবার ওপর থেকে নোংরা পড়লেও হয়তো বুঝতে পারবো না অন্ধকারে, তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো। তো বন্ধুরা এখনও পর্যন্ত কারেন্ট আসেনি গো। তো দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এখনও তরকারি করিনি। তো এটা ওগুলাকার একটু তরকারি ছিল, ওই জন্য আর ইউটিউবের জন্য দুজনকার জন্য রেখে দিয়েছি। আর এই যে এখানে আছে হচ্ছে মিষ্টি, আর এই যে পরোটা, গরমা গরম পরোটা। আর বাইরে বৃষ্টি এসে গেছে, ঝড় দিচ্ছে, তার সাথে বৃষ্টি এসে গেছে। তো ঘরের অবস্থা খারাপ, আর বর বাইরে আছে। তো বৃষ্টি ঝড় বৃষ্টি এলেই মেঘটা গেলে প্রচুর চিন্তা হয়, মানে বাড়ির মানুষ বাইরে থাকলে। তো ওটা একটু চিন্তা হচ্ছে যে কখন আসবে। আজকে মনে হয় ছাতাও নিয়ে যায় না, কারণ ওয়েদার তো ভালোই ছিল দুপুর মানে বৈকালবেলা যখন বেরোয়। তো এখন যে কি করছে জানি না গো, কি ফোন করে দেখি একবার, যে বৃষ্টি আসার আগে চলে আসবে। মেঘটা গেলে বড্ড ভয় করে বন্ধুরা, আর কিছু নয়। আবার যদি ধরো আস্তে আস্তে আসে অনেকটা, সাইকেলে পুরো আধ মাঝারে যদি ঝড় উঠে যায়, এমনি অনেক রাত হয়, 10টা 10:30 11টা বেজে যায়, একাই আসে বেশিরভাগই। তো সবাইকারেরই দোকানদানি সব বন্ধ করতে করতে ওরই একটু আসতে দেরি হয়। তো এটাই আর কি, কি বলবো, একটু চিন্তা হচ্ছে। তো ছেলেকে খেতে দিয়ে দিলাম, তো খেয়ে নিই, তারপর আবার আমি তরকারিটা করি। আমার আর বরের জন্য একটু তরকারি করবো, ওদের যা আছে হয়ে যাবে দুজনে। তো চলো, কে কে খাবে, গরম গরম পরোটা চলে এসো। আর আমার আজকে অনেক কিছু দুঃখের কথা বললাম, ঘর দেখাচ্ছি, রান্নাঘর দেখাচ্ছি ভাঙা। তো বাইরেটা অন্ধকার, তোমাদেরকে নিয়ে গিয়ে এবার দেখালো তো ঝড়টা কেমন উঠেছে, ঝড়ের আবহাওয়াটা। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছুই সেরকম কিছু আজকে দেখাতে পারলাম না কো। তো চলো বক্তৃতা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার মুখ ব্যথা হয়ে যাবে বলে বলে তোমরা করবে না। আর যদি ভালো লাগে অবশ্যই দেখো ভিডিওটা, পাশে থেকো। আগামীকাল যদি বেঁচে থাকি সুস্থ থাকি অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।